আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালে উঠে নামাজ পড়ে তারপর এই যে রুটি সেঁকতে আসলাম, কারণ গ্যাসের সমস্যা এখানে, এটা তো সবাই জানেন। ঢাকাতে প্রচুর গ্যাসের সমস্যা, তাও এখন একটু ভালো আলহামদুলিল্লাহ। এর আগে তো অনেক ছিল। তো এই জন্য যত তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় ততই ভালো। তো সেই জন্য সকাল সকাল গিয়ে আমি রুটি সেঁকলাম, ডিম পোস্ট করলাম। আমি ডিম পোস্ট করার সময় একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিই, কারণ গোলমরিচের গুঁড়োটা দিলে হয় কি, ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা আর থাকে না, খেতেও ভালো লাগে। এই যে আমার নাস্তা, রুটি, সবজি, ডিম পোস্ট আর সাথে 1 কাপ চা। এটাই আমার সকালের ব্রেকফাস্ট ছিল। তারপরে আমি রান্নাবান্না, আমি সবসময় নাস্তা করে রান্নাবান্না শুরু করি। ওই যে গ্যাসের প্রবলেমের জন্য, তারপর বাচ্চার স্কুল থাকে। আর তো এখন যেহেতু বাচ্চার স্কুল বন্ধ, তার 14 তারিখে খোলা, এসএসসি পরীক্ষার জন্য বন্ধ, তো ওকে একটু পড়াইতে বসি। তো সেই জন্য রান্নাটা একটু দেরি হয়। তো সামিহাকে পড়ালাম, পড়ালেখা শেষ হয় নাই, ওকে পড়াচ্ছি প্লাস আমি রান্না করে আসলাম। তো আজকে ঠিক করলাম যে সকালে একটা লাউ নিয়ে আসছিল মর্নিং ওয়াকে, যে লাউটা এত সুন্দর এবং এত কচি, দেখে লোক লাগছে কি রান্না করে রাখবো না, রান্না করে খেয়ে ফেলবো সাথে সাথে। আর লাউ তো সবার খুবই প্রিয়। এই যে দেখেন আমার লাউ চিংড়ি। এরপরে আমি লাউটা আসলে এতই সুন্দর ছিল, এরকম যেদিন লাউটা খুব সুন্দর কচি পড়ে, আমি লাউয়ের খোসা দিয়ে কিছু একটা করি, হয় ভাজি করি, আলু কুচি করে, না হয় ভর্তা করি। তারপর আমি চিন্তা করলাম আজকের খোসাগুলো ফেলে দিব না, ভর্তা করব। তো এই যে লাউয়ের খোসাগুলো আমি সুন্দর করে সিদ্ধ দিলাম, এটা একদম শুকাই ফেলছি পড়া পড়া। এরপর আমি সরষের তেলে, এমনিও করা যায়, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে। তা আমি চিন্তা করলাম লাউ যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, ওখান থেকে কয়েকটা চিংড়ি দিয়ে ভর্তার মধ্যে দিই। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম একটু, কারণ গিয়ে পেঁয়াজের সাথে দিলে চিংড়ি মাছগুলোর কালার আসতে চায় না। এই জন্য আগে যখন চিংড়ি মাছটা দিব, এটা একটু লালচে কালার হয়, ভালো লাগে, একটু ভাজা ভাজা টাইপের স্মেল আসে। তো গিয়ে এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে, এরপর গিয়ে আমি এই যে কাঁচামরিচ দিব আগে, কারণ কাঁচামরিচ হইতে একটু সময় লাগে, কারণ আগে যদি পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য আমি আগে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে খাবো, সেই জন্য বেশি করে কাঁচামরিচ দিলাম। তারপর পেঁয়াজ, তারপর রসুন কুচি, এগুলো সহ এবার একসাথে ভেজে নেব। ভেজে কি আমি ওই ইয়াগুলো আমি পাটায় পিষে নিচ্ছি। ব্লেন্ডার করা যাইতো, কিন্তু আমার করি, ব্লেন্ডারও মাঝে মাঝে করি, কিন্তু আজকে পাটায় করলাম। তো এই যে আমার ভর্তা। আমার মেয়ে বললো যে কি, আমি যখন ভর্তার জন্য চিংড়ি মাছ ভাজছিলাম, তখন ও স্মেল পেয়ে চলে আসছে, বলে যে আম্মু আমাকে কয়েকটা চিংড়ি মাছ ভেজে দিবা। তাই বললাম ওকে। পরে এর জন্য কয়েকটা চিংড়ি মাছ ওর জন্য ভেজে দিলাম, খুব খুশি। ভর্তাটাও পছন্দ করে আমার বাচ্চারা। আর এই যে ভর্তার পাশে যে থানকুনি পাতা দেখতেছেন, অনেক বাচ্চারা হয়তো চিনবেও না, কিন্তু আমার বাচ্চারা এমনি চাবাই চাবাই খেয়ে ফেলে। ওদেরকে আমি রস করে খাওয়াই, ভর্তা করে খাওয়াই। রান্না করতে করতে আমার ছেলে বললো যে কি আম্মু খিদে লাগছে, কি খাবো, ঝাল কিছু খাইতে ইচ্ছে করে। পরে আমি বললাম আমি তো রান্না করতেছি, পরে কিছু একটা খাও, চানাচুর আছে খাও। বলে ঠিক আছে, চানাচুরটা তাহলে একটু শসা কুচি, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে মেখে নিই। সে ঠিক আছে করো। এই যে আমার ছেলে করতেছে। আমার ছেলে মেয়ে দুইজন অনেক হেল্পফুল, আমাকে অনেক সাহায্য করে কাজে, ছোটো ছোটো কাজগুলো ওরা করে দেয়। তাই আমারও হেল্প হয়, ওদেরও কাজ শেখা হয়, আর ওরা করতেও চাই। এই যে সে বানাচ্ছে চানাচুর, মুড়ি মাখাচ্ছে। আমি খুব একটা খাই না,
আমার বাচ্চারা খায়, ওদের খুব পছন্দ। এই যে মাখানো শেষ করে এখন তারা খাবে। মুড়িও দিল সাথে মাখায়া। আমি আবার বললাম এত মাখতে হয় না। ও বলতেছে না, যত মাখবা তত মজা। তখন সে তার ইচ্ছে মতো মেখে যে রেডি করলো খাওয়ার জন্য। এটাই আজকের আমার দুপুরের রান্নার মেনু ছিল। এই যে লাউ চিংড়ি দিয়ে, লাউয়ের খোসার ভর্তা, আর গতকালকের আমার যে মুরগির মাংস দিয়ে চিকেন পেঁপে রান্না করা ছিল, ওটাও খাবে বাচ্চারা। ওরা তো আসলে একটু মুরগিটাই পছন্দ করে বেশি, সেজন্য এটা রাখি, সাথে সবজিও থাকে। এই হলো। তারপর এই যে আমার মেয়ে দেখেন, ওকে খাইতে দিয়ে আমি কি জানি করতে গেছি, ওখান থেকে আমাকে ডাকতেছে, আম্মু আম্মু এদিকে আসো। আমি বললাম আসি, দেখি ও খাচ্ছে প্লাস ওর সামনে বই। ও ও এমনই, খাইতে বসলেও বই নেবে, মানে এমনি শুয়ে শুয়ে বই পড়বে। কিন্তু আমার বাচ্চাগুলা মানে পাঠ্য বইয়ের বাহিরেও কিন্তু ওরা অন্য বইগুলো পড়তে পছন্দ করে। এই যে যেমন আমার মেয়ে সামিহা, সে পড়ে ক্লাস 4-এ, কিন্তু এখন সে যে বইটা পড়তেছে এটা আমার ছেলের ক্লাস 7-এর বই। আমি আবার বইগুলো রেখে দিই। এখন আমার ছেলে এখন ফার্স্ট ইয়ারে পড়ে, সে তার ভাইয়ের ক্লাস 7-এর বাংলা বই নিয়েছে বুকসেল থেকে, নিয়ে পড়তেছে। ওখান থেকে পড়তে পড়তে একটা হাসির একটা লাইন আসছে, এই জন্য এটা আমাকে শোনাবে, আমাকে ডাক দিল। পরে আমি বললাম যে তুমি কি খাচ্ছ নাকি পড়তেছ? পরে বললো যে কি এই, সেখানে ওই যে মিনু যে একটা চরিত্রটি, সে ওই যে কাবলিওয়ালা, রবীন্দ্রনাথের কাবলিওয়ালা গল্পটা পড়তে যাইয়া একটা লাইন হচ্ছে যে মিনু কাবলিওয়ালাকে বলতেছে যে আপনার ব্যাগে কি, ও নাকি বলতেছে আমার ব্যাগে হাতি। মানে এটা ওর কাছে খুব, মানে ব্যাগের মধ্যে কীভাবে আবার হাতি থাকে, এটা ও খুব মানে এনজয় করতেছিল। পরে আবার আমাকেও ডাকতেছিল যে এটা শোনাবে। যাই হোক, ও হচ্ছে গিয়ে সব জায়গায় বই, আর আরেকটা হচ্ছে কি যেখানে যে বই পড়বে ওখানে ওটা রেখে চলে আসবে, এটা হচ্ছে গিয়ে ওর দোষ। এটাই তো। যাই হোক, এই যে দেখেন আমি এই যে গাছে পানি দিচ্ছি, এটা আমার রোজকার একটা ডিউটি, আমার ভালো লাগে। আমার 2 বারান্দায় অনেক গাছ, এটা আমার ছেলের বারান্দা, একটু কম আসা হয়, তাও গতকালকে পানি দিয়েছি। এত গরম পড়তেছে, প্রতিদিন একবার করে পানি দিলে কিন্তু হয়, কিন্তু দেখেন আজকে বিকেলে পানি দিতে এসে আমি দেখি যে আমার পুঁইশাক গাছ মানে কেমন যেন নেতিয়ে পড়ছে, এত গরম পড়তেছে, মানে মনে হয় 2 বেলা করে পানি দিতে হবে। এই যে আমার পুঁইশাক গাছ, আমার কিন্তু অনেক শখ গাছের। এই যে একটা, এটা হচ্ছে বড়ই গাছ, বড় গাছের মধ্যে আবার আমার একটা তুলসী গাছ আছে, আমি ফেলে দিই নাই, রেখে দিছি, কারণ তুলসী পাতা অনেক কাজে আসে। এই যে আমার অ্যালোভেরা, এই যে, আর এই যে দেখেন বড়ই গাছ, এটা কেমন যেন অনেকে শুনলে অবাক হয়ে যায় যে আমি 3 তলার মধ্যে বড়ই গাছ লাগিয়েছি, এবং আমি প্রতি বছর বড়ই কিন্তু খাই। এই হচ্ছে অবস্থা। এই যে আমার ছেলের বারান্দায় একটা মানি প্ল্যান্টের চারা, আমার টাকার গাছ, একটু একটু করে বড় হচ্ছে। এই যে দেখেন আমার মেয়ের অবস্থা, বই যেখানে পড়ে